একটি কুচক্রী মহল ও কতিপয় স্বার্থান্বেষী মহল আমার সামাজিক রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য সরবরাহ করে সুকৌশলে আমার নামে সংবাদগুলো প্রচার করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অসত্য তথ্যগুলো গণমাধ্যমে তারা সরবরাহ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সাজানো গল্প ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। সজীব মিয়াকে মারধরের ঘটনায় আমি একদমই জড়িত নই। আমি বা আমার সহযোগীরা সজীব মিয়াকে মারধরের ঘটনায় কখনো যুক্ত ছিল না। এ ধরনের মিথ্যা প্রচার আমার দীর্ঘদিনের রাজনীতি অর্জিত সামাজিক মর্যাদা ও সম্মান চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে খবরের সত্যতা ও তথ্য ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। আজ আপনাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পরিষ্কার করে বলতে চাই, এই অপপ্রচারের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি সাধারণ জনগণ ও আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই মিথ্যা সংবাদে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে আরো অবগত করছি যে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সজীব মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সে বৈষম্য বিরোধী মামলার একজন চিহ্নিত আসামি হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় উত্তেজিত জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। আপনারা যারা কষ্ট করে আজকে এই সংবাদ সম্মেলনে এসেছেন এবং আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আবারও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। টর্চার সেলে এনে আমি সারা রাত ভরে টর্চার করেছি। এই যে আমার বাসার নিচতলা, প্রত্যেকটা রুমে 2-3 বছর যাবৎ ভাড়াটিয়া আছে। আপনারা যদি কষ্ট করে একটু ভিডিও করে সচক্ষে দেখেন আমার নিচতলায় কোথায় টর্চার সেল আছে, যেটা অভিযোগপত্রে উল্লেখ করেছে বাসার নিচতলায় আমার টর্চার সেল আছে। টর্চার সেলে আমি আয়না গরম রড দিয়া সেকা দিয়েছি এবং গ্যাসের চুলায়। এখানে আমার কোথায় টর্চার সেল আপনারা যদি দয়া করে একটু নিজ চোখে দেখেন। আপনারা আমার বাসার নিচতলায় আছেন এখন। অবশ্যই এটা একমাত্রই আমার সামনে উপজেলা পরিষদ নির্বাচন করব। তারপরে আপনারা দেখেছেন আমি শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমি সর্বসময় শ্রম দিয়ে যাচ্ছি। জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা দিচ্ছে এবং সামনের উপজেলা নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। সব সময় যে ছেলে আমাকে চাঁদাবাজি উল্লেখ করেছে, যে তার কাছে আমি দোকানে গিয়ে চাঁদা চেয়েছি, 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছি। এই ছেলের এমসি বাজার তো দোকানেই নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই নাই। তার দোকানে এই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমি কি করে চাঁদা দাবি করলাম? যার ব্যবসা প্রতিষ্ঠানেই নাই। আপনারা এমসি বাজার গিয়ে এমসি বাজারে খবর নিতে পারবেন। প্রচার সম্পাদক এই শফিক মরলের 1 নাম্বার ক্যাডার হিসেবে কাজ করত। এবং আপনারা আরো জেনে খুশি হবেন, এই ছেলে গত ফ্যাসিস্ট আমলে সর্বসময় জনগণের উপর অত্যাচার নির্যাতন চালাতো। এই শফিক মরলের আপন চাচা শামসুদ্দিন মরল, তাকেও সে রেহাই দেয়নি। এই শামসুদ্দিন মরলের দোকানও এই ছেলে লুটপাট করেছে, যাহার সরাসরি আমার কাছে স্টেটমেন্ট আছে। এই ছেলে শুধু শামসুদ্দিন মরলের দোকানে লুটপাট করেনি, এরকম গুদার চালা দেও চালাতে অহরহ তার ঘটনা আছে। সে
প্রত্যক্ষভাবে শফিক মোড়লের ম্যানেজার এবং শফিক মোড়লের নির্দেশে যত অপকর্ম আছে সে করে।